এটি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যদি আপনারা যদি কষ্ট মনে করেন আমি দোয়া করে দেব। মুমিনের 1 নম্বর পরিচয় আমরা পেয়ে গেছি, তাই না? কথা বলেন পেয়েছি কিনা? কথাগুলো পয়েন্ট ভিত্তিক আপনারা লিখে নিয়ে যাবেন প্রয়োজনে। শুধু আবল তাবল ওয়াজ শুনে কোনো লাভ নেই। কিস্সা কাহিনী ওয়াজ শুনে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কিস্সা কাহিনী কত মানুষ কত রকমের কিস্সা বলে। কোন হুজুর এক পাগলরে জিকির করাই করাই গাছের উপরে তুলে দিল। এই ওয়াজ শুনেছেন না আপনারা? শুনেছেন না? হুজুর জিকির করাতে করাতে পাগলরে আকাশে তুলে দেয়। শুনেছেন কিনা বলে? দেখ গাঁজা খুলে ওয়াজ। কি কথা কর ঠিক না বেশি? জমিন থেকে কোন হুজুর আর একজন মানুষের গাছের উপরে তুলতে পারে? যে বলেন পারে? পারে না। বরং এগুলো মানুষকে বলা হয়, এগুলো যে হাল তৈরি করা হয়, আসলে যে সব ধর্মের নামে ভণ্ডামি, এছাড়া আর কিছু না। এছাড়া আর কিছু না। ওগুলো কোনো ওয়াজ না, ওগুলো কোনো জিকির না। কুমিল্লায় যাবেন, কুমিল্লাতে এক লেংতে বাবা পীরের আগমন ঘটেছে। আপনারা তার গানটা শুনেছেন। আপনারা ইন্টারনেটে কালকে ঢুকবেন, ইন্টারনেটের থেকে গানটা ডাউনলোড করে আপনারা জেনে নেবেন। তারা গান বানিয়েছে তাদের লেংটি বাবাকে নিয়ে। সে লেংটি বাবা নাকি আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ এখন বলবেন না, বাড়িতে বলবেন লেংটি বাবা নাকি আল্লাহর ওলি। ওরা গান বলেছে আমার লেংটি বাবা আল্লাহর ওলি, গোলাপেরই ফুল, আশেকানের নয়ন মনি নূরেরই পুতুল। নাউযুবিল্লাহ। লেংটি বাবা কিছু কাপড় চোপড় পরে না। এগুলো পীর না শয়তান? ধরে বলে পীর না শয়তান? আল্লাহ রাসূলের সুন্নাত নেই, ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমকে বাধা দেওয়ার সৃষ্টি করে, ওগুলো পীর না, ওগুলো শয়তান। কথা বলে ঠিক না বেঠি? তবে শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত অত্যন্ত কঠিন। নারীর চক্রান্ত অত্যন্ত কঠিন। আসেন বন্ধুগণ আমার, এই যে মহাজোট তৈরি করল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, 4 জন নারীর ভিতরে অন্যতম একজন নারী। হিন্দার সবচাইতে ভালো কাজ ছিল ড্যান্স দিতে পারতো ভালো, হিন্দা গাইতে পারতো ভালো, ড্যান্স দিতে পারতো ভালো, গাইতেও পারতো ভালো। যারা গায় যারা নাচে ওরা সবাই হিন্দার বান্ধবী। কি কথাটা ঠিক লাগে? ঠিক। এদিকে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দার সবথেকে ভালো চরিত্র কি? সে নাচতে পারে, গাইতে পারে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দা তখন 4 জন বান্ধবীকে সঙ্গে নিয়ে তাদেরকে মাতোয়ারা করে তুলল। গাইতেও লাগলো, নাচতেও লাগলো। নাচার গান যেখানে হয় সেই জায়গায় থাকতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা কোন করেছে, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা, ওরা ভালোবাসে, ওরা চায় এই সমাজে ফাহিশা ছড়িয়ে যাক। ওরা কি চায়? এই সমাজে ফাহিশা ছড়িয়ে যাক। ইফতার জলসার মতো চ্যানেল চলবে, জি বাংলার মতো সংসার বিনষ্টকারী চ্যানেল চলবে, ওই চ্যানেলগুলো বন্ধ হবে না। কিন্তু যে চ্যানেলগুলো আল্লাহর কোরআনের কথা বলবে, যেখানে ইসলামের আলোচনা হবে, ওই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। এটাই হলো মুনাফিকদের কাজ। ইফতার জলসার জি বাংলা এসেছে কিনা বলেন? এগুলো এসে কি আমাদের সমাজে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এইগুলো দেখে পরিবারে এত অশান্তি, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে কথা চলে না, মারামারি হয়। কি ভাইরা কথা বলে ঠিক না বেঠিক? সাতক্ষীরায় মনে হয় যে ইফতার জলসা জি বাংলা চলে না, চলে নাকি? আমাদের ওখানে ইফতার জলসা জি বাংলা দেখে স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে কথা বলা বলে বন্ধ। স্বামীটা কাকতলীয় ভাবে আমার মতো এইরকম একটু এত সাইজের, স্ত্রীর একটু লম্বা, কথা বলবে না তো বলবেই না, ভাবে যে আমি এত বড় মহিলা, আমি আগে কথা বলবো। পুরুষ ব্যাপারে চিন্তা করে আমি তার স্বামী, আমার দাম কথা, আমি যদি আগে কথা বলি তোমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে।
সেও কথা বলতে চায় না, কথা না বলার প্রতিযোগিতা চলে। মহিলা খুব চালাক, আপনারা শিখেছিলেন, শিখে ভাতটা তুই উপরে বেঁধে রাখে, ওই শিখেই করে ভাত উপরে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে রাত 12টার সময় গিয়েছে, যে আর পারতে পারে না, সাইজ ভালো না, হাতর পাথর করতেছে, বিলার মতো পারতে পারে না। কিন্তু কথা বলবে না, যে পেড়ে দাও, এ কথা বলবে না, তাহলে কথা বলা হয়ে যাবে, টেস্টি ঝাম্পার হয়ে যাবে। বলছে কেউ খাটো কেউ লম্বা, পেড়ে কেন দাও না, তবু কথা কব না। এখন চিন্তা করছে, মহিলা মানুষ তো মনটা তো একটু নরম, মহিলাও যত যায় নরম, মন খুব নরম, যত না শক্ত তার চেয়ে বেশি নরম। দেখছে যে জলমদার না খাওয়ার একটা মূল্য, বিড়ালের মতো হাতের পাথর করছে। মহিলাও কথা বলবে না, যেহেতু তার সাইজ তো খারাপ না, এখন তো রাজমিস্ত্রি সে বলতেছে ফিরে পারে ফিরে রেখে পেড়ে কেন নেও না, তবু কথা কব না। তাহলে কি ভালো হয়েছে সংসারে না মন্দ হয়েছে? কথা বলে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আমার বন্ধুগণ, এই চ্যানেলগুলো যখন চলে, এই চ্যানেলের ব্যাপারে কোনো কথা নাই। এই চ্যানেল শুধুমাত্র যুবকদের নষ্ট করে না, একটা সংসার নষ্ট করে না। ছোট্ট একটা বাচ্চা কিছু বছরে ক্লাস 2-তে পড়ে, তার মনটাও পর্যন্ত নষ্ট করে দিয়েছে। ক্লাস 2-তে পড়া এক ছেলে, শিক্ষক মানুষ, ছোট ছোট ছেলেপেলের মাঝে মধ্যে বিচার আচার করা লাগে। ক্লাস 2-তে পড়া এক ছেলে আর এক মেয়েকে কিভাবে কিভাবে মন আদান প্রদান হয়ে গেছে, ক্লাস 2-তে পড়ে, কিভাবে শিখেছে আল্লাহ জানে। মেয়েটা ওরে বলতো যে তুমি কি আমার রাশির মতো ভালোবাসতে পারবা? ওই যে রাশি দেখ, জিজ্ঞেস করলাম বাউদান খুকি তুমি এগুলো শিখেছো কি থেকে? বলতো আমাদের বাড়ি চিরিবিটি চ্যানেলে ওই যে আসে না রাশি, খুব ভালোবাসা বাসি। স্টার জলসা হাজারে দিঘি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসা হাজারে দিঘি বাংলা, নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। বোঝে না সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না, ঠিক না বেঠি? বোঝে না সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। আবার এসেছে ভাই জল্লপুর, আবার এসেছে ভাই জল্লপুর, ঝগড়া ঝাঁটি শেখাই সকাল দুপুর, কথা কয় ঠিক না বেঠি? আবার এসেছে ভাই কিরণ মালা, আবার এসেছে ভাই কিরণ মালা, এ তো দেখি এক ঝামেলা, কথা কয় ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ঈদের মৌসুমে কিরণমালার ড্রেস কেনার জন্য এক যুবতী মেয়ে পাগল হয়ে গেল। আপনারা পত্রিকায় যারা নিয়মিত খবর করেন তারা দেখেছেন, ওই মেয়েটা বাবার কাছে আবেদন করলো, বাবা দেয় না। ভাইয়ের কাছে আবেদন করলো, ভাইও দিল না। মনের দুঃখে মেসেজ করে দিল, একটা কিরণমালা ড্রেস যদি আমার কেউ যদি কিনে দেয়, যদি একটা ভ্যান আলাও হয়, আমি তার সাথে উনিকে বুঝতে রাজি। আবার ভ্যান আলাও মনে মনে খুব খুশি আছে, এরা কিরণমালা ড্রেস যদি কেউ চাই তাহলে যদি দিয়ে যায়। আমার বন্ধুগণ, পাখি নাটক দেখার পরে পাখি ড্রেস কেনার জন্য পর্যন্ত বাংলাদেশের জমিনে একটা নাই দুইটা নাই 52টা পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, তার ভিতরে থেকে 33 জন মানুষ আত্মহত্যা করেছে। এইগুলো বন্ধ হবে না, বরং বন্ধ করা হবে। বরং যেই চ্যানেলগুলো দেখলে মানুষ দিন শিখে যাবে, ইসলাম শিখে যাবে, আল্লাহর কোরআন শিখবে, ওই চ্যানেলগুলো বন্ধ করা হবে। ভালো কারণ ঠিক না বেশি ওরা হলো আরেকটা মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, 2 নম্বরে মোমেনের পরিচয় হলো মোমেন হবে নির্ভীক। মোমেন কি হবে? নির্ভীক হবে। মোমেনের কলিজায় কোনো ভয় থাকবে? যেটা বলেন থাকবে? মোমেনের কলিজায় কোনো ভয় থাকবে না, বরং মোমেন চিন্তা করবে, আরে চতুর্দিক থেকে যখন আমার জাল ছিন্ন করেছে, জালটা যখন আমার চতুর্দিক থেকে লিখাইছে, ভয় হতে পারে। আর বক্তৃতা খুব করা হচ্ছে, আমি ভুল আমি ফিরে যেতেও পারি, নাও পারি, ভয় হতে পারে না, পারে না, পারে না, পারে না। এপাশ থেকে ক্যান্সেল, ওপাশ থেকে ক্যান্সেল, কথা কোন ঠিক না বেশি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের দলিল দিয়ে গেলাম। 28 নম্বর পারা সূরা তালাকের 2 নম্বর আয়াত তারা পড়বেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের কলিজায় থাকবে, আল্লাহ তাদের জন্য পথ বের করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমার না আল্লাহ।
আরো জোরে বলেন কাজ। বন্ধুরা আমার, আমরা তো পৃথিবীর কোন হাবিজাবি মানুষের নেতা মানি না, মানি কিনা বলেন? আমরা কি কোন হাবিজাবি মানুষের নেতা মানি? আমরা তো সেই নেতার ভক্ত যেই নেতার নামাজ পড়ে 5 ওয়াক্ত। জানি না, যারা আওয়াজ দিলেন না ওরা হয়তো সেই নেতার ভক্ত যেই নেতা জীবনও নামাজ পড়ে না, ভক্ত থাকলেও থাকতে পারে। বন্ধুরা আমার, আমি তো এইরকম নেতার ভক্ত এই কারণে না হয়, বিশ্বনন্দিত নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনেছি। তার কারণ হলো শান্তি একমাত্র দিতে পারবে বিশ্বনবী আদর্শে। ধরে বলেন সুবহানাল্লাহ। নেতাদের আদর্শে কোনো শান্তি আছে? ধরে বলেন আছে? কারণ নেই। আমার দেশের নেতাদের আছে কি? আছে বড় বড় মোষ, এরকম সাংসাই। এই যে শীতকাল গেল না, বড় বড় মোষ রাখে এই জন্য পরের কাছে রস চুরি করে খাবে, সব শেখার জন্য যাতে কিছু না লাগে। ব্যাপার হচ্ছেন নাকি? আর একটা জিনিস আছে, আর একটা জিনিস আছে, চেয়ারে বসলি ভুড়িটা টেবিলের পারে, দরজা খোলার জন্য দরকার হয় না, এই ভুড়ির গুতোই দরজার কাম সারা। এইটা আমার এলাকায় এখন চলছে, আমেজ চলছে এখন, আমেজ পৌর নির্বাচন হচ্ছে, অনেক নেতা আসতেছে আমার জন্য কুলাকুলি করার জন্য। আমার যে সাইজ আর ওই রকম ব্যারিকেড সামনে দিয়ে থাকলে আপনি খেয়ে পাই, ওরা কত ডাকে, হুজুর তো বুকের সাথে বুক মেলা। আমি তার চেষ্টা তো কম করছি না। বন্ধুরা আমার, ইঁদুর মার্কা মানুষ এগুলো, ইঁদুর মার্কা। ইঁদুর চেনেন আপনারা? ইঁদুর পরের গম, পরের আলু, পরের ধান নিজের বাড়ি মেয়ের বাড়িতে নিয়ে যায়। এর ইঁদুর মার্কা নেতা যখন নির্বাচিত হয়, তুই আর খাবি কাল জনমের মতো পরে তা নিজের মনে করে বাড়ি নিয়ে যায়, আর খাই খেয়ে শুধু পেটটা বলে, খাইতে খাইতে একেবারে বাচ্চা শুদ্ধ খায়। ঠিক না? ঠিক বলে? ঠিক না? ঠিক বলে? আচ্ছা, কি আমার কথা বলছি? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার হাবিজাবি নেতার নাম তোমরা নিও না। যদি আদর্শ গ্রহণ করতে হয়, যদি নেতৃত্ব মানতে হয়, বিশ্বনবীর নেতৃত্ব মেনে নাও। আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি কারণী, আমার যুগ হল উত্তম যুগ। রাসূলের যুগ উত্তম যুগ। পৃথিবীর কোন নেতা এত ভালো জমিনের শান্তি দিতে পারে নাই। রাসূলের নেতৃত্বে যত শান্তি এসেছে, পেরেছে কিনা বলেন? পেরেছে কেউ? পারে না। একমাত্র শান্তি রাসূলের নেতৃত্বে। অতএব জরুন আর যুবক, এই তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে এখন কি চিত্তবত্তায় শপথ গ্রহণ করতে পারবে? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমাদের কাছে না আসছে, একমাত্র নেতৃত্ব মানব বিশ্বনবীর নেতৃত্ব, বিশ্ব নেতাকে মানব। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা। আসল কথাই তো বললেন না, বলতে হবে যে তোমার নেতা আমার নেতা। কিন্তু আমাদের আসলে বলে বলে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। বলে তোমার নেতা আমার নেতা, অমুক নেতা তমুক নেতা। বলি না আমরা, তোমার নেতা আমার নেতা, হাবিজাবি ছাতা মাতা, অমুক ভাই তমুক ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। কি হয়? হয় না? হয় না? অমুক নেতার চরিত্র ফুলের মতো, বলি না পাল্টান। অমুক নেতার চরিত্র গোবরের মতো অপবিত্র। আল্লাহ বলতে দাও কবরে আস, তোমার নেতা যখন কবরে, সে সময় তো বলো না অমুক নেতা কবরে, তুমি কেন উপরে? কি বলেন তখন? তখন কি বলে? আরে উপরে তো দূরের কথা। আমার বান্ধবেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ ছিল না, যুবক মানুষ ছিল? বুড়া মানুষ ছিল কিনা বলেন? বুড়া মানুষ ছিল। ইহুদিদের একটা বিন্দাস আল্লাহ নবী সম্পর্কে কটূক্তি করেছে, আল্লাহর সম্পর্কে খারাপ বলেছে। 3 বার মেসেজ দিয়েছে আবু বকর, এ কাব ইবনে আশরাফ, ইহুদিদের নেতা, শুনে রাখো, আল্লাহ এবং রাসূল সম্পর্কে কটূক্তি যদি তুমি আরেকবারে করে থাকো, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। কাব ইবনে আশরাফ 2 বার মেসেজ দিয়েছে, 3 বার মেসেজ দিয়েছে, 4 বার হাতটা গুটি আবু বকর মুখ বরাবর কাব ইবনে আশরাফের জোরে এক ছড়ে দিয়েছে। পাশে 2 জন তেরোটা মুন্ডা, হুমায়ুন ইবনে আখতাব, আবু লুবাবা, আজ ওর কারো 365 কিলোমিটার বেগে। নেতা মার খেয়ে পড়ে থেকে বলতে ডাক দিচ্ছে,
সারা জীবন কত খাওয়ালাম, কত হুন্ডা দিলাম, কত কিছু করলাম, আর এখন আমার একটা চল মেরেছে আবু বকর, আমার ঘরে তুমি চলে যাও, কারণটা কি? হুবাইব ইবনে আখতাব আবুল বাবা বলছে, কাব ইবনে আশরাফ চরের ওজনটা কি? দোকানে দাঁড়ায় থাকবো, চরের ওজনটা কি? দুনিয়ার নেতা যখন মার খায়, এই দুনিয়ার চেলারা তখন দৌড়ায়, কথা বলে ঠিক না ঠিক? আবু বকর আল্লাহ রসুলের এমন একজন সাহাবী, নরম মানুষ, কাব ইবনে আশরাফ একটা সুযোগ পেয়ে গেল, হে হুবাইব ইবনে আখতাব আবুল বাবা চলে যেও না, চলে এসো, জলদি করে মুহাম্মাদের কাছে গিয়ে একটু কথা বলি। আল্লাহর নবী মুহাম্মাদের কাছে গিয়ে বলতে চাও, মুহাম্মদ তুমি না বলেছো তোমার আবু বকর সবচেয়ে ভালো মানুষ, নরম মানুষ, সে নাকি কারো কিছু বলে না, কিন্তু দেখো আমার মুখটা লাল করে দিয়েছে, কত বড় ওজনের চর দিয়েছে। আল্লাহ রসুল ভাবছেন, আর আবু বকর পাশে বসে আছে, আবু বকর দেখছেন 5টা আঙুল একেবারে কাব ইবনে আশরাফের মুখে লেগে আছে, আঙুলের দাগ। আবু বকর মনে মনে বলছে, আরে চরটা তো যেমন তেমন হয়নি। আল্লাহ নবী বলছে, আশরাফ কেন মারল, কেন মারল? কাব ইবনে আশরাফ বলছে, বাকি আর বলতে পারবো না, আমাকে আগে আঘাত করেছে, মানে তোমার আবু বকরের নাশকতা করেছে, কারণটা কি শোনো, কারণটা কি আগে শোনো। ভাই কথা বোঝেন না, বোঝেন না? অপরাধ করে একজন, ধরা পড়ে আর একজন, কথা কান ঠিক না ঠিক? এই জন্য বলি, খাই যাই সামনে মোটা হয় জব পারানি, কথা কান ঠিক না ঠিক? অপরাধ করল আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, আল্লাহ সম্পর্কে বলে, চর মেরেছে বুঝে দোষটা হয়ে গেল আবু বকরের। কাব ইবনে আশরাফ বলল, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমার সঙ্গে নাশকতা করেছে। কথা বুঝেছেন না, বোঝেন নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আবু বকর কেন তুমি মানলে? কাব ইবনে আশরাফ এত বড় নেতা, তাই তুমি মানলে কেন? তুমি তো কাউকে গায়ে হাত দাও না। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সব জ্বালা যন্ত্রণা সইতে পারি, কিন্তু আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে, খারাপ বলবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবিত বেঁচে থাকতে, আমার শরীর রক্ত থাকতে, আমার রাসূলকে খারাপ বলবে, আমি তা সহ্য করতে পারবো না। নামের সঙ্গে লাগাইছিল সিদ্দিক, ও নামটা আপনারা সবাই জানা, আসলে ওটা সিদ্দিক না কিদ্দিক, আমি এই বিয়াদবের নাম নেব না। মুসলমান নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। তাবলীগ জামাত হওয়ার সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলেছিল, কটূক্তি করেছিল, তার বিচার শুধু এতটুকু করা হলো, দল থেকে তাকে বের করে দেওয়া হলো, আবার জেলখানা থেকে বের করে আবার মুসলমানদের জনপথে হাজির করা হয়েছে। বরং আল্লাহ রাসূলকে মিথ্যা বলা, 16.5 কোটি তৌহিদি জনতার মুখের পরে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে গালিগালাজ যে ব্যক্তি করেছিল, ওই লতিফের জিভটা টেনে ছিঁড়ে কুকুরের খাদ্য বানালে তারপরে বিচার সঠিক হতে পারে না, ঠিক না? অতএব কোরআনের বাতিল থেকে আমরা আবারও সতর্ক করছি, ভারতের 5টা গোলামদেরকে বলছি, আল্লাহ রাসূল সম্পর্কে আলেম ওলামাদের বিরুদ্ধে আরেকবার যদি সিদ্ধান্ত নিয়ে থাকো, এই তৌহিদি জনতা পায়ের নিচে পালিয়ে জিভটা টেনেছে কুকুরের খাদ্য বানাবে। আপনাকে রাজি আছে? ভাইয়ের আমার, আমরা মুসলমান, আমরা কারোর পরোয়া, আমরা কোনো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন কোনদিন ভয় পাবে না। ইমানদাররা কি ভয় পায়? যারা ভয় পায়, ইমানদারে ভয় পায় না। মুমিনের 2 নম্বরের বৈশিষ্ট্য হলো, সে হবে নির্ভীক। তার জীবনে জানা আছে, তার জানা আছে, বোঝা চাই আল্লাহকে ভয় করি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমারে পথ বের করে দেবে। আর জীবনে যদি আমার মৌতের কথা যদি থেকে থাকে, আমার যদি মৌতের ব্যবস্থা যদি থেকে থাকে, আমি যদি ঘরের ভিতরে থাকি, আমি যদি বিছানায় যদি থাকি, সেই বিছানা থেকে আল্লাহ তাআলা তুলে এনে আমারে এই জমিন থেকে মৃত্যু করে কবরের ভিতরে শোয়াই দিতে পারেন না? পারেন না? পারে না? পারে না? যেমন পারে না, পারে না, আল্লাহ তাআলা সেটাও পারে। সুতরাং ভাইরা, আসসালামু আলাইকুম। আমি একটু ডিস্টার্ব করলাম, কারণ আলোচনাটা বাইরে সমালোচিত হচ্ছে, আপত্তিমূলক কথাও আসছে। আমাদের করবো বক্তা সাহেবের কাছে, যখন আপত্তিমূলক কথা এখন ভোটের সময় কোন রাজনীতি কথাবার্তা না বলে আমি ইসলাম মনে করি। কেননা বাইরে খুব বিরাট সমালোচনা হচ্ছে, আলোচনা নিয়ে বিভিন্ন কথাবার্তা ভাষা দিয়ে সমালোচিত হচ্ছে, কোন রকম আপত্তিকর কথা না বলে, রাজনীতির কথাবার্তা না বলে সাধারণ হাদিস কথা বলা, তো অনুরোধ করছি।
সবিনয় অনুরোধ করছি। ভাই আমার বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, 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 কোনো 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 সমস্যা নেই, আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি একটিও কোন যুগ, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন সংগঠনের বিরুদ্ধে আমি কথা এখনো বলি নাই, আমার বলার প্রয়োজন নেই, কারণ সবাই আমার ভাই। কথা কোন ঠিক না বেটি? আমি তো বলতেছি আবু জেহেলের কথা, আমি বলছি আবু সুফিয়ানের কথা। কথা কোন ঠিক না বেটি? কাব ইবনে আশরাফ, উবাই ইবনে আখতাব, আবুল উবাবাদের কথা বলেছি। কি কথা কোন ঠিক না বেটি? আমি মোমেনের পরিচয় দিচ্ছি না, আমি কোন রাজনৈতিক বক্তব্য আমি কোথাও দিই নাই, কারণ রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার অভ্যাস নয়। ইমানদারের দ্বিতীয় নম্বরের পরিচয় কি? মোমেনের পরিচয় হলো সে হবে নির্ভীক। সে কি হবে? নির্ভীক হবে। আপনারা কি ভয় পাচ্ছেন না নির্ভীক আছে? ভয় পাচ্ছেন না নির্ভীক আছে? আমার ভাইরা, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি কোন দলের নামে বলবো না, কোন গোষ্ঠীর নামে বলবো না। যদি বলি তাহলে আমাকে এখানে প্রমাণ করে দিবেন যে আপনি অমুক দলের বিরুদ্ধে আপনি এই নামটা বললেন কেন। ইনশাল্লাহ বলবো না। কিন্তু যদি কোরআনের কথা যদি হয়, আবু লাহাবের কথা যদি বলি, আবু জেহেলের কথা বলি, মেহেরবানি করে কেউ গায়ে দেবেন না। মুসা আলাইহিস সালামের কথা যদি বলি, ফিরআউনের কথা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, নমরুদের কথা বলবো না। আল্লাহর নবীর কথা বললে আবু জেহেলের কথা বলবো না। কথাটা ঠিক না? এই জীবনের মালিক কে বলে বলেন? আর বলেন কে? তাতে আমরা ভয় করি না। আমার বন্ধুগণ, আমার যদি মউতটা যদি বিছানায় যদি থাকে, ওই বিছানার থেকে আল্লাহটা তুলে আমারে মউত করে দিতে পারে না? পারে না? যারা বলেন পারে না? পারে না? ভাইরা আমার, তাহলে আমার মৃত্যুর মালিককে, জীবনের মালিককে, বরং বরং কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিহু। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলতে রাসূল বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, মৃত্যু যখন সময় এসে যাবে, বলুন আপনি মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, কারণ মৃত্যু হলো সামনের দিক থেকে আলিঙ্গন করে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, অতএব নির্ভীক হবে মুমিনরা, ঈমানদাররা কোনো ভয় পাবে না। আমি আবু কুদামার কথা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? মুসলিম সেনাপতি আবু কুদামা চলে যাচ্ছিলেন, একজন মহিলা সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, মুসলিম সেনাপতি, মুসলিম সেনাপতি, খবরদার খবরদার, আপনি সামনে কদম বাড়বেন না, আমার পরিবারের টুকরো সন্তানকে আপনি সঙ্গে নিয়ে যান। একটা ছেলে চলে গেছে, আর একটা ছেলেও যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি বেরিয়ে যায়, সে যদি শহীদ হয়ে যায়, আমি মা এতটুকুর পরোয়া করি না। ভাইরা আমার, ঈমান পরিচয় থাকলে মৃত্যুর ভয় করে না। করে? মৃত্যুর ভয় করে না। 21 নম্বর সূরা আহজাব 58 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনাল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুগদান ওয়া ইসমান মুবিনা। ওদের ষড়যন্ত্র হলো, মুনাফিকদের কাজটাই হলো মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে বিনা অন্যায় তাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, কষ্ট দেবে। আল্লাহ পাক বলতে, চিন্তা করো না, হতাশ হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপপ্রচার অপবাদকে ওদের ঘাড়ে আবার বোঝা বহন করিয়ে দেব। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মারে, এ ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা মরে যাও। তোমরা যদি মরে যাও, তোমাদের কি তো ওয়াদা পূর্ণ হয়ে যাবে। সূরা তাওবা খানা খুলে দেখেন 111 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জানার মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন কে? আর যারা বলেন কে? জানার মালের মালিক আল্লাহ। ঈমানদার মুমিনরা আমার জানার মাল তো বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে, সুতরাং আমি চিন্তা করি না। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, শুধু তোমাদেরকে মারে তাই নয়, এই দুনিয়ায় আমার নবীদেরকে মেরেছে। বন্ধুরা আমার, সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক
যারা আল্লাহর দিনকে যারা অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে তারা শেষ করে না। ওয়ায়াকুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানব সমাজে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা বলে, ন্যায় ইনসাফের কথা বলে, সত্য ন্যায়ের কথা বলে, তাদেরকে হত্যা করে। আল্লাহ বলছে তোমাদের কোনো চিন্তা নাই, ভালো সেরকম বিআযাবিন আলীম, ওদের জন্য জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও।